2025-এ তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট তো বেরিয়ে গেছে। রেজাল্টে যে প্রাপ্ত নম্বর তোমার ছিল সেই নাম্বারে খুশি না হয়ে তুমি পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করেছো স্কুল মারফত। তাহলে নিশ্চয়ই অধীর আগ্রহে এখন অপেক্ষা করছো যে তোমার সেই পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে নাগাদ তুমি জানতে পারবে। তোমার পিপিএস পিপিআর সেই রেজাল্টের কি পরিবর্তন হচ্ছে, আদৌ কোনো পরিবর্তন হচ্ছে নাকি অপরিবর্তিত থেকে যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে তাহলে এই উপস্থাপনাটা অবশ্যই তোমার জন্য। হ্যাঁ, তোমার মনে আসা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায়। প্রথমেই বলি, তোমরা এই চলতি বছরে অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এই পরীক্ষার ফলাফলও তোমরা এই চলতি বছরের মে মাসের 2 তারিখে জানতে পেরেছো। চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল তোমাদের 2রা মে তারিখে। ওই দিনেই বিকেল থেকে পোর্টাল ওপেন হয়েছিল, সরকারি পোর্টাল, যেটা WBBSCর তরফ থেকে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পোর্টাল ওপেন হয়েছিল, যেখানে তোমাদের প্রাপ্ত নম্বরে খুশি না হয়ে তোমরা যদি পিপিএস পিপিআর এর আবেদন করো স্কুল মারফত, তাহলে স্কুল সেই পোর্টালে সরাসরি অনলাইনে তোমাদের সেই আবেদন বোর্ডের কাছে পাঠিয়ে দিতে পারবে, এইরকমই জানানো হয়েছিল। তো 2রা মে থেকে ছিল সময়সীমা, বিকেল 4টে থেকে পোর্টাল ওপেন হয়েছিল এবং তার যে শেষ সময়সীমা সেটা ছিল 17ই মে পর্যন্ত। 17ই মে বিকেল 5টা পর্যন্ত এই আবেদন গ্রহণের সময়সীমা লাস্ট ছিল, অর্থাৎ স্কুলের তরফ থেকে লাস্ট আবেদন গ্রহণের সময় ছিল 17ই মে বিকেল 5টা পর্যন্ত। তাহলে এখন তোমরা নিশ্চয়ই জানতে আগ্রহী হয়ে গেছো যে এই যে তোমরা আবেদনটা করলে, এই আবেদনের ফলাফলটা কি হলো সেটা কবে নাগাদ জানতে পারবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তোমাদের এই পিপিএস পিপিআর এর জন্য, সেখানে কিন্তু পরিষ্কার বলাই ছিল যে তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্টটা আসতে মিনিমাম 1 মাস কিন্তু সময় লেগে যাওয়ার কথা। তো এবার তোমাদের আমি জানাই যে বেশ কতগুলো কিন্তু স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো কমপ্লিট হওয়ার পরে তবেই কিন্তু রেজাল্টটা আসবে। সেই স্টেপগুলো কি কি? ধরো তোমরা প্রত্যেকে তোমাদের কার কোন বিষয় নিয়ে তুমি পিপিএস চাইছো না পিপিআর চাইছো কি নিয়ে, সেই একটা চিরকুটে করে তুমি স্কুলে জমা দিয়েছো। স্কুল তোমার স্কুলের যত সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের সবার আবেদন পোর্টালে অনলাইনে সেটা পাঠিয়েছে। এইবার কি হচ্ছে, বিভিন্ন স্কুল থেকে তাহলে সেই আবেদনগুলো গেছে, এবার সেগুলোকে শর্টিং করতে হবে। কেন করতে হবে? কারণ কোন এক্সামিনারের কাছে কোন খাতা রয়েছে সেটা আগে জানতে হবে, তারপরে সেটা পিপিএস পিপিআর কি ব্যাপার সেটা পরে দেখা যাবে। তো এই শর্টিংটা করতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যায়, সেটা 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত কিন্তু এই শর্টিং প্রসেসটা করতেই সময় লেগে যায়। যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্টই বেশি সংখ্যায় থাকে, তাই সেখানে পিপিএস পিপিআর এর আবেদনের সংখ্যাটাও কিন্তু অনেকটাই থাকে এবং সেটাকে শর্টিং করতে গেলে সময়টা একটু বেশিই লেগে যায়। তাহলে মোটামুটি তুমি 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত ধরে নাও এই শর্টিং প্রসেসটা চলে। তারপর সেটাকে আবার নির্দিষ্ট এক্সামিনারদেরকে দিয়ে পিপিআর এর যা প্রসিডিওর রয়েছে সেটা করানো হয়। এই সমস্ত শর্টিং এর প্রসেসের পর নতুন করে খাতাগুলো স্ক্রুটিনি বা রিভিউ সেগুলো করে যাওয়ার পরে কিন্তু আরও একটা স্টেপ রয়েছে। কি স্টেপ না, যে সমস্ত এক্সামিনাররা স্ক্রুটিনি এবং রিভিউ এর কাজ করলেন, এইবার তারা ওই নাম্বারগুলোকে আপলোড করবেন আবার অনলাইনে। তাহলে তার জন্য একটা প্রসেসটা সময় লেগে যাবে, সেই প্রসেসটা হতে গেলেও অন্তত 5-6 দিন তো অবশ্যই সময় লাগে। এইবার এই সমস্ত স্টেপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু কিছু জনের নো চেঞ্জ হয়ে যায়, কিছু জনের নাম্বারের পরিবর্তন হয়। যাদের নাম্বারের পরিবর্তন হয় তাদের মার্কশিটেরও তাহলে পরিবর্তন প্রয়োজন এবং সার্টিফিকেটেরও পরিবর্তন প্রয়োজন, তাহলে সেগুলোর জন্য কিছুটা সময় লাগবে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলার পর দেখা যায় যে 1 মাস বা তার থেকে একটু বেশি সময় হয়তো লেগে যায়। তাহলে তোমাদের আবেদন 2রা মে থেকে শুরু হয়েছে, পুরো 1 মাস যদি ধরা যায় তাহলে 2রা জুন পর্যন্ত ধরে নাও তুমি এই প্রসিডিওরটা চলতে থাকবে, তারপরে সেই রেজাল্টটা আসবে। তাহলে রেজাল্ট আসতে পারে কোন সময়? তুমি ধরে নিতে পারো আগামী জুন মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে আসতে চলেছে তোমাদের পিপিএস পিপিআর আবেদনের রেজাল্ট। হ্যাঁ, তোমরা যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, যারা পিপিএস পিপিআর এর আবেদন করেছিলে, তোমাদের এই পিপিএস পিপিআর এর চূড়ান্ত রেজাল্ট আসতে চলেছে আগামী 5ই জুন থেকে 7ই জুনের মধ্যে। সম্ভাব্য অবশ্যই, কারণ যেহেতু কোনো এই সম্পর্কিত নোটিফিকেশন এখনো ধার্য হয়নি, তাই এটা কিন্তু একেবারে কংক্রিট ভাবে বলা যায় না। একটা সম্ভাব্য ডেট তোমাদের আমি জানিয়ে দিলাম। তোমরা যারা যারা চিন্তিত ছিলে, যারা বিভিন্ন সময় কমেন্টে এসে জানতে চাইছিলে, তাদের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত প্রসিডিওরটা কেমন আছে, কবে নাগাদ তোমরা তোমাদের রেজাল্ট পেতে চলেছো।